লুকোচুরি মানে টুকি টুকি একটা ভিডিও দেখলাম। টুকি মানে খুব চরম করে লুকানোর চেষ্টা করছে, ঢাকার চেষ্টা করছে। একে দেখানো যাবে না, ওকে শুধু মা আর মেয়েকে দেখা যাবে, আর কাউকে দেখানো যাবে না। খুব কষ্ট করে কিন্তু ভিডিওটা করা, খুব কষ্ট করে। তোমাদের আজকে সকালের ভিডিও দিয়ে বলেছিলাম, কালকে রাতে ভিডিও করেছিলাম যে মার শর্ট ভিডিও থেকে চলে এসছে যে ওরা বেড়াতে গেছে, কিন্তু কোথায় গেছে সেটা জানতাম না। কিন্তু আজকে টিনুর ভিডিও লুকোচুরি ভিডিওতে বুঝে গেছি কলকাতায় ঘুরতে গেছিলো, ওয়ান ডে ট্যুরে গেছিলো। আর একটা বিশেষ কারণে গেছিলো, সেটা তোমাদের বলবো অবশ্যই মনে হয়, যেহেতু বলেনি, কিন্তু আমরা মনে হয় ওই জন্যই গেছিলো। কে গেছিলো সঙ্গে তোমরা দেখে নিয়েছো আজকে? সেবক দাদা পাশ থেকে কিন্তু পুরো সেবক দাদাকে দেখা গেছে। কিন্তু সন্দেহ হয়েছে মধ্যমগ্রামের পর থেকে, মধ্যমগ্রাম থেকে একজন কাকু উঠেছেন। তখন কিন্তু ড্রাইভার সিটে কাকু বসছেন, তাহলে সেবক দাদা তখন কোথায় বসছে? এই সমস্ত প্রশ্ন নিয়ে, কারণ লুকোচুরি করেছে, লুকোচুরির আবদার আড়ালে টুকি করতে গিয়ে যেগুলো দেখা গেছে সেগুলো নিয়ে আমরা ভিডিও করব। কারণ ও প্রত্যেকটা ক্ষেত্রে লুকোচুরি ভিডিও দিচ্ছে, ওর সৎ সাহস নেই বা ও বলার ক্ষমতা নেই আমার সাথে কে যাচ্ছে। যেহেতু সেবক দাদারও একটা চ্যানেল আছে, সেবক দাদাও সমাজ সেবা করে, সেখানে দেখাতেই পারে, কিন্তু দেখাতে পারেনি। কিন্তু সেবক দাদাও ক্যামেরা করছিল, সেটা আমাদের ক্যামেরায় মানে আমাদের চোখে ধরা পড়ে গেছে। তো যাই হোক, এইরকম প্রচুর টুকি খেলছে, লুকোচুরির ভিডিও দিচ্ছে, তো আমাদের সামনে চলে আসছে। তো চলো আজকের এই ভিডিওটা। আর একটা কথা বলবো, আজকে যে ভিডিওটা দিয়েছে সেটা যে টোটোতে উঠেছে সেটা কিন্তু পরিষ্কার টোটোর ভিডিওটা, টোটোতে উঠছে, টোটোতে বসে ভিডিও করছে, সেটা কিন্তু পুরোটা বোঝা গেল। কিন্তু কালকের যে ভিডিওটা দিয়েছিল টোটোতে উঠছি, সেই ভিডিওটার আজকের ভিডিওটা পাশাপাশি দুটো চালিয়ে দেখো, যে ওটা টোটোর আজকেরটা টোটোর ভিডিও ছিল, কিন্তু কালকেরটা কোনো গাড়ি মানে দু চাকার থেকে ভিডিওটা ছিল। পরিষ্কার বোঝা যাচ্ছে, কালকেরটা দেখাতে পারিনি, আজকে যেহেতু টোটোটা উঠছে পরিষ্কার টোটোটা দেখিয়েছে। তো বলি কিনু, তো গাড়িতে চার চাকাতেই যখন যাবি বসিরহাট থেকে, কেন গাড়িটা তোর হাসনাবাদে আসতে পারলো না? তোকে গিয়ে, কারণ গাড়ি ভাড়া তো তোকে দিতেই হবে। এর আগেও শুনেছি তো দালাল দিদি বলে দিয়েছে, তার মাধ্যমে আমাদের এসছে যে খাওয়ার হোটেলের বিলও তোকে দিতে হয়েছে হাফটা, আবার গাড়ি ভাড়াও দিতে হয়েছে। তা গাড়ি ভাড়াটা যদি সেবক দাদার গাড়ি হয়, মনে হয় না, কারণ টিনু যখন গাড়িতে উঠলো। তো চলো ভিতরে যাওয়া যাক, অনেক কথা বলার আছে, অনেক কৌতূহল, অবশ্য কৌতূহলী একটা চরিত্র। এই হচ্ছে আমাদের টিনু, এই হচ্ছে বাঁধা গরু ছাড়া পেরেছে, এই হচ্ছে টিনু। এটাই চেয়েছিল, এটাই ডিজার্ভ করে, যেটা সন্দীপের বাড়িতে পায়নি। কারণ এটা তো উচ্ছৃঙ্খল জীবন। আজকে এটা কিনবো, কালকে ওটা কিনবো, পরশুদিন ওটা কিনবো, আজকে আইসক্রিম খাবো, 4-5টা আইসক্রিম খাবো, আজকে এই মলে যাবো, কালকে ওই মলে যাবো। এইটা কি কোনো গৃহবধূর জীবন হতে পারে? কোনো সংসারী ছেলে এই লাইফটাকে মেনে নেয়? সেই জন্য বলছে আগে বাঁধা ছিল, এখন বাঁধন নেই। বাঁধন ছেড়ে দিয়েছে জন্যই, এই যে বাঁধন হারা হয়ে গেছে জন্যই, বাঁধন হারা হয়ে দেখো জীবনটা কিভাবে এনজয় করছে, এনজয়। বম্বে থেকে মানুষ এসছে, টিকিট ক্যান্সেল করে ফেলেছে ওর জন্য, ওর সঙ্গে দেখা করবে জন্য। তো এটাকে মিট আপ বলে নাকি সেট আপ? চলো সবটাই আজকে আলোচনা করবো তোমাদের সাথে। বন্ধুরা, কেমন আছে তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে টিনুর ভিডিও এসেই গেছে, তোমাদের সকালের ভিডিওতে বলে দিয়েছিলাম, কারণ ওটা কালকে রাত্রির করা ভিডিও ছিল, বলেই দিয়েছিলাম ওরা বেড়াতে যাচ্ছে। তো বুঝতে পারিনি কোথায় যাবে, কারণ মা গাড়ি থেকে কিছু রিলস দিয়েছিল, সেই রিলসে আমাদের সেবক দাদাও ধরা পড়েছিল। আর পাশে ড্রাইভার নিয়ে আমার একটু সন্দেহ আছে, যদিও যে গাড়িটা গেছিলো 4 সিটার গাড়ি, মানে 4+, পেছনে 3 জন, সামনে 2 জন ড্রাইভার আর একজন। কিন্তু আমার এখানে একটু ড্রাইভারকে নিয়ে, ড্রাইভার কখনো দেখলাম স্ক্রিনশট নিয়ে দেখলাম কখনো হাফ শার্ট পরা, কখনো দেখলাম তুতে কালারের একটা শার্ট পরা। আমি একটু কনফিউজ, অনেক সময় হতে পারে ক্যামেরার আপ ডাউনের জন্য হতে পারে। লুকিং গ্লাসে যেটা আসছিল, বারবার বলছি, লুকিং গ্লাসে যে ছবিটা আসছিল ওটা কিন্তু একদম ফোকলার ওপরটুকু, এই যে ফোকলার এখানে যে টাকের যে এইটা পুরো ওপরটুকু এবং চোখ পর্যন্ত চলে এসছে কিন্তু লুকিং গ্লাসে। কিন্তু পরবর্তীতে ড্রাইভারের একটা সাইড চলে এসছে, তখন কিন্তু ফোকলার চেহারার সাথে মিলছে না। আমি কনফিউজ, ওরা কি দুটো গাড়ি, মানে মধ্যমগ্রাম থেকে কি দুটো গাড়ি হয়েছে? চলো সবটা তোমাদের সঙ্গে আলোচনা করি। প্রথম থেকে বলি, টিনু ভোর 4টের সময় উঠে, কালকে রাত্রিবেলা দেখেছি 2টো পর্যন্ত সে জেগে আছে, জেগে ভিডিওটা আপডেট দিল। আপডেট দেওয়ার পরে আজকের ভিডিও এসছে যে রাতে ঘুম হয়নি, কারণ এক জায়গায় যাবে রাতে। আমি তো ভাবলাম বড় সড়ো ট্যুর হলে আমরা জানি রাতে ঘুম হয় না, একটা এক্সাইটেড, মানে সকালে ট্রেন ধরা থাকে বা গাড়িতে যাওয়া থাকে। যাই হোক, দেখলাম এক জায়গায় যাবে জন্য রাতে ঘুম হয়নি, ভোর 4টের সময় উঠে গেছে, চিড়ের পোলাও ঠাম্মা বানিয়ে দিয়েছে, বেরিয়েছে। কে? মা আর মেয়ে। এই না হলে মা,
মেয়ের সাথে সমান তালে বন্ধুর মতো সঙ্গ দিচ্ছে। কেউ তো বলেই ফেলছে মা মনে হচ্ছে না, দিদি মনে হচ্ছে। একদমই তাই, সমান তালে তাল দিচ্ছে। এই না হলে মা এই রকম এনজয় বড় মনে হয় দিতে পারেনি, স্বামীও মনে হয় দিতে পারেনি, কারণ স্বামীর ডিউটি থাকে। এই রকম এনজয় মেয়েকে যদি সাপোর্ট না করতে, এরকম এনজয় করতে পারতো জীবনে, এই যে গাড়িতে করে কলকাতায় যাওয়া, গাড়িতে করে সাউথ সিটি মলে যাওয়া, ভাবতে পেরেছে কখনো? আমার মনে হয় না ভাবতে পেরেছে। আর যদি ভাবতেই পারতো না বা যাওয়াই থাকতো না, মেয়েকে এইভাবে প্রশ্রয় দিত না, এইভাবে মেয়েকে প্রশ্রয় দিত না। মেয়ের পরকীয়াকে, মেয়ের সংসারটাকে ভেঙে নিজে আনন্দ ফুর্তি করতো না, মেয়েকে বেচে নিজের আনন্দ ফুর্তি করতো না। একদম 100 ভাগে 100 ভাগ মেয়েকে বেচে করছে এগুলো আনন্দ। কারণ মেয়ে যদি মুখ না বেচে, কারণ বলেছিল তো আমি আর মুখ বেচবো না, আমি আর ওয়াইটিতে কাজ করবো না, মেয়ে যদি মুখ না বেচে এগুলো করতো না, অফ ক্যামেরায় করতো, মেনে নিতাম। কিন্তু মেয়েকে মুখ বিক্রি করে এগুলো করতে হচ্ছে, মুখ বিক্রি করে এগুলো করতে হচ্ছে, যেটা মেয়ে চেয়েছিল না, যেটা মেয়ে নিজের সংসারে নিজের সংসারে ভিডিও করছিল জন্য তার প্রচণ্ড অশান্তি হচ্ছিল, সে প্রচণ্ড ইরিটেট হচ্ছিল। সে সংসার করবে কিন্তু সে ক্যামেরার সামনে আসবে না, এরকম শর্তও দিয়ে ফেলেছিল সন্দীপকে। সন্দীপও কিন্তু সেই শর্তে মেনে নিয়েছিল। তারপরও তাকে হাতছানি দিয়েছে। এই যে সাউথ সিটি মল, এই যে হাওড়া, মনে হয় মিলেনিয়াম পার্কটাকেও গেছিলো, এইগুলো হাতছানি দিয়েছে। তাই জন্য সে আর থাকতে পারিনি সন্দীপের কাছে, কারণ সন্দীপের বাড়িতে বাঁধা গরু ছিল। যখন তখন জামা কাপড় কিনতে পারতো না, যখন তখন 2-3টে আইসক্রিম খেতে পারতো না, কারণ টিনু নিজেই বলছে ও মুক্ত ছিল না। তা মুক্ত হওয়ার পরেই, ইনকাম করার পরেই এই যে দেখো তার রূপ, এটা হচ্ছে জীবন। যখন তখন বেরিয়ে যাচ্ছে, আইসক্রিম খাচ্ছে, কেনার পর কেনা। কলকাতায় যাবে তার জন্য নতুন ড্রেস দরকার, পোশাক দরকার, মা এবং মেয়ে দুজনারই নতুন জামা কাপড় দরকার। সেই জন্যই বৌদির কিছু কেনাকাটি হয়নি, কারণ বৌদি বাড়িতে নেই, মা আর মেয়ে যাবে, তাই মা আর মেয়ের নতুন পোশাক পরে কলকাতায় যেতে হবে। এত কেনাকাটির মধ্যেও নতুন পোশাক নেই কলকাতায় যাওয়ার মতো। বুঝতে পেরেছি? এইটা হচ্ছে জীবন। মেয়ে ছেলেকে নিয়ে আসবে, ছেলেকে মানুষ করবে, ছেলের ভবিষ্যৎ গড়বে, যে নিজেই চিন্তাই করে না যে আগামী দিন আমার আজকে ভিউজ আছে, কালকে ভিউজ নেই, তার সোর্স অফ ইনকাম নীল। ভিউজ না থাকলে, তার ওয়াইটি না থাকলে সোর্স অফ ইনকাম নীল। মার কথা বাদ দাও, আমি যাকে নিয়ে কন্টেন্ট করছি তাকে বলছি, তার সোর্স অফ ইনকাম নীল হয়ে যাবে ইউটিউব না থাকলে, ভিউজ না থাকলে। তাহলে আমি এখন যেটা ইনকাম করছি আজকে আছে, কালকে নাও থাকতে পারে। আজকে আমি দই খই করে খরচা করে ফেলছি, আয়েস আরাম মাকে দিয়ে হই করে খরচা করে ফেলছি। এই মা ছেলেকে নিয়ে এসে একটা ভালো স্কুলে দেবে, ভালোভাবে পড়াশোনা করাবে, জমি দেখিয়েছে, জমি কিনবে, গাড়ি কিনবে। এই মা তোমাদের মনে হয়? এই মা। তো যাই হোক, কলকাতা গেল, হাসি পেল। হ্যাঁ, ট্রেনে করে। আজকে কিন্তু ট্রেন দেখাতে অসুবিধা হলো না। আজকে ট্রেনে বসে, যদিও জেনারেল কম্পার্টমেন্টে গেছে, আজকে কিন্তু ট্রেনে করে বসিরহাট চলে গেল, কারণ বসিরহাটে গাড়িটা দাঁড়িয়েছিল। বসিরহাট থেকে গাড়িটা করা হয়েছে। গাড়িটা সেবক দাদার মনে হয় না, কারণ গাড়িতে যখন উঠেছে তখন কিন্তু যখন ক্যামেরা ঘুরিয়েছে দেখা গেছে যে ড্রাইভারের যে পাশের সিটটা, সেই সিটটা খালি। সেই সিটটা খালি। হ্যাঁ, আমাদের নজর তো থাকতেই হবে, কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, আমাদের তো দেখতে হবে। সেই সিটটা কিন্তু খালি। তারপরে যখন ও এক জায়গায় নামলো, রুটি বেলগাছিয়া বোধ হয়, ও কী যেন একটা নাম বললো, যাই হোক, ওখানে নেমে রুটি তরকারি খেলো, তখন কিন্তু দেখা গেছে, তার আগে মার ক্যামেরাতে ধরা পড়ে গেছে, সোনা হোটেলের সামনে দিয়ে যখন যাচ্ছে, তখন সেবক দাদা তখন অলরেডি উঠে গেছে। হয়তো সেবক দাদা যেখানে থাকে সেখান থেকে তাকে তোলা হয়েছে, স্টেশনে গাড়িটা পাঠিয়ে দিয়েছিল, স্টেশনে ছিল, মা আর মেয়ে উঠেছে, তারপরে সেবক দাদা উঠেছে, তারপরে গেছে যথারীতি খাওয়া দাওয়া করেছে, হোটেলে গিয়ে সকালের টিফিন, তারপরে যে পোলাওটা নিয়ে গেছিলো সেই খাওয়া দাওয়া করেছে। তো আমার মনে হচ্ছে কলকাতায় গেছে, সঙ্গে সেবক দাদা আছে, মনে হয় কোনো, কারণ কোর্টে যাবে না, রবিবার ছিল, কালকে কোর্ট বন্ধ, অবশ্যই কোর্টের কোনো কাজে যায়নি, হয়তো স্পেশালি কোনো উকিলের সাথে পার্সোনালি যোগাযোগ করে কথাবার্তা বলতে গেছিল। এটা আমার ধারণা থেকে বলছি। হঠাৎ সেবক দাদা তারপরে কলকাতায় ঘুরতে যাওয়া, আবার এরকমও হতে পারে হয়তো সেবক দাদা ট্রিট দিচ্ছে কলকাতা ঘোরার, কারণ একদিন ঘুরে মজা পেয়ে গেছে, কলকাতা ঘুরে ভীষণ আনন্দ করেছে, মা মেয়ে হোটেলে খেয়ে দিয়ে, চীনা হোটেল না কোথায় যেন গেছিলো, খুব আনন্দ করেছে। তো ওই জন্য মা মেয়েকে হয়তো ট্রিট দিতে নিয়েছে। আর কিংবা দরকারও হতে পারে, হয়তো হাইকোর্টে যেহেতু কেস করা আছে, আমরা দেখেছি হাইকোর্টে একটা কেস করে এসছে, সেই জন্য হয়তো পার্সোনালি, কারণ রবিবার অবশ্যই কোর্টের কাজে যায়নি, এটা একদম পরিষ্কার, রবিবারে কোনো কোর্ট খোলা থাকে না, হয়তো কোনো উকিলের সাথে স্পেশালি কোনো পরামর্শ করতে গেছিল, তারপরেও তার সাথে ঘুরতে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে
যখন যাচ্ছিল তখন এইটুকু যখন দেখাচ্ছিল একরকম ড্রাইভার দেখাচ্ছিল, আমি ভুলও হতে পারি, বারবার লুকিং ক্লাসে চলে আসছিল যে এই ওপরটুকু পুরো ফোকলার মতো লাগছিল, কিন্তু বললো মধ্যমগ্রাম থেকে এক কাকা যাবে, কাকু উঠবে। কে টিনু? ওই কাকুটা, কাকুর শটও আমাদের কাছে চলে এসছে। কাকু পরেছিল একটা পিঙ্ক কালারের, সম্ভবত যেটা ক্যামেরায় আসছিল, পিঙ্ক কালারের একটা শার্ট। কাকুর চোখে চশমা না, যথেষ্ট বয়স্ক একজন মানুষ। মধ্যমগ্রামের পরে যখন ভিডিওটা দেখছি তখন দেখছি কাকুর মানে ড্রাইভারের পাশে কাকু বসা। তাহলে শিবক দাদা কোথায় বসলো? কোথায় বসলো? পেছনের সিটে, তাই তো? পেছনের সিটে যদি সেবক দাদার মতো মানুষ একটা বসে না, ভীষণ গাদাগাদি হয়, তিনজন, মা মেয়ে আর সেবক দাদা পেছনে, একদম পরিষ্কার এখানে। কিন্তু গাড়িটা কে চালাচ্ছিল সেটা নিয়ে আমি একটু কনফিউশন, আমার কাছে এখনও পরিষ্কার না। ওটা হতে পারে ফোকলা চালাচ্ছিল কিংবা ড্রাইভার চালাচ্ছিল, কিন্তু আমার কখনো কখনো মনে হয়েছে লুকিং গ্লাসে যেটা আসছিল সেটা মনে হচ্ছিল ফোকলার একদম ওপরটা। আবার কখনো কখনো মধ্যমগ্রামের আগে না পরে যখন আমার সাইড থেকে একটা ছবি আসছিল তখন ফোকলার সাথে কোনো মিল নেই। আবার যখন খেতে বসছে রুটি চা খাচ্ছিল তখন কিন্তু হাফ হাতা একটা জামা পরা ড্রাইভার, মানে সেবক দাদার ড্রাইভার মনে হলো ওটা, কিন্তু যখন গাড়ি চালাচ্ছে তখন মনে হচ্ছে মানে একটা ফুল শার্ট, সেটাকে গুটিয়ে রাখলে যেমন। এখানে আমার ভীষণ কনফিউশন, আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। আজকের এই ভিডিওটা করছি, আবার নতুন তথ্য যদি আবিষ্কার করতে পারি, যদি দেখতে পারি বা কিছুর মাধ্যমে আসতে পারি, অবশ্যই ওয়েট করো তোমরা, পরিষ্কার আসবে যে ফোকলা ওখানে গেছিল কিনা, বা গাড়িটা কে চালাচ্ছিল, নাকি দুটো গাড়ি ছিল। দুটো গাড়ি, কারণ এই গাড়িটা 4 সিটার গাড়ি, যে গাড়িতে টিনুরা গেছে 4 সিটার, সামনে দুজন পেছনে দুজন, মানে গাদাগাদি করে তিনজন, মানে একটু কষ্ট করে। হেলদি হলে তিনজনের খুব ঠাসাঠাসি, হেলদি হলে। আর যদি রোগা পাতলা হয় তাহলে তিনজন বসা যায়, কিন্তু খুব হেলদি হলে, কারণ টিনুও হেলদি, সেবক দাদাও হেলদি, মাও হেলদি, কিন্তু ওই রকম না, তিনজনের কষ্ট হবে। তার নিশ্চয়ই পিছনে তা টিনু এত লুকোচুরি কেন? সেবক দাদার সাথে গেছিস প্রত্যেকটা, আর আমি তুই বলছি, তাহলে এটা আমার কাছের মানুষজন, কারণ আজকে যার সাথে মিট করলি, যে দিদি ভাই তোর সাথে দেখা দিল, সেও কিন্তু তুই বলেছে, মানে কাছের মানুষকে তুই বলা যায়, অতএব এখানে রাগের কোনো জায়গা নেই। তাহলে যাই হোক, তা গেলি যখন প্রত্যেকটা মুহূর্তে সেবক দাদা ক্যামেরা করছে, তোর মার ক্যামেরাও চলে এসছে, তোর ক্যামেরাতেও চলে এসছে, দেখাতে পারিস না কেন? সেবক দাদারও আছে, সেবক দাদা নয় তোকে অন ক্যামেরায় বলেই ছিল যে আমি তোমার হাত ছেড়ে দিলাম দূর দূরান্ত। এই কি তারা? এই যে দূরের থেকে হাত ধরে রেখেছে যারা, তাদের ছাড়তে পারবি না? তাদের সাথেই কি মানে সেবক দাদার মিট করতে গেছিলি তুই? কারণ তুই একবার বলেছিলি যে অনেক দূরের থেকে আমাকে প্রচুর পরিমাণে হেল্প করছে, প্রথম থেকে তাদের হাত ছাড়তে পারবো না, আপনার হাত ছাড়িয়ে দিলাম দাদা। দাদা বলেছিল 2 নৌকায় পা দিয়ে চলা যাবে না। তারপরেও দেখেছি দাদা তোর, মানে সেবক দাদা তোর পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে অফ ক্যামেরায়। মানে তার এই আপডেটটা কেন দিয়েছিল যে তোর পাশে আর থাকতে পারবে না? কিসের ভয়ে? কেন? আর তারপরেও প্রত্যেকটা মুহূর্তে সেবক দাদা চলে আসছে তোর ক্যামেরায়, তোর ভিডিওতে। কেন এই লুকোচুরি? কেন সেবক দাদা কার কাছ থেকে লুকাচ্ছে? ফ্যামিলির কাছ থেকে? দেখেছি ফ্যামিলিটাও আমি দেখেছি, দুটো ছেলে, ওর ফ্যামিলিটাও আমি দেখেছি এবং আমি দেখি। তো কিসের ভয়ে সেবক দাদা এই লুকোচুরিটা খেলেছে? তুই খেলছিস লুকোচুরি, তুই ক্যামেরাতে কাউকে দেখাচ্ছিস না, তুই দাদা যে সঙ্গে আছে, মধ্যমগ্রামের কাকু উঠেছে, তার সাথেও তো একটা পরিচয় করিয়ে দিতে পারতিস। কাকু কি, কাকু কেমন, কাকু উঠেছে, তো সে কাকুর সাথেও তুই একটু পরিচয় করিয়ে দিতে পারতিস যে কাকু মধ্যমগ্রাম থেকে হঠাৎ কাকু উঠলো কেন? নাকি এই কাকুই কোনো অ্যাডভোকেট? কিছুই বললি না, ভিডিও করছিস, তাহলে এই কাকুই ধরে নেবো অ্যাডভোকেট, যথেষ্ট বয়স এবং ভারী কি চেহারা, সাইড থেকে দেখেছি। তাহলে এই কাকুকে নিয়ে গিয়ে কোনো হোটেলে বসে তোদের আলোচনা পর্ব সারা হয়েছে, মানে পরিষ্কার করিস না। বেড়াতে যাচ্ছিস, কলকাতায় প্রয়োজনে যাচ্ছিস, ভিডিও করছিস, বড় একটা ব্লগার, আরে কাকুর সাথে একটু পরিচয় করিয়ে দিলি না, কিন্তু আমাদের কিন্তু ক্যামেরায় চলে এসছে। সেবক দাদার সাথে গেলি, সেবক দাদার পিছন আসছে, সাইড আসছে, ভিডিও করা আসছে, সেবক দাদাকে ওপেন করতে পারলি না। চা খাওয়ার টেবিলে সেবক দাদার টিফিন খাচ্ছে, রুটি ছিঁড়ে খাচ্ছে, সেটা দেখাতে পারলি, মুখ দেখাতে পারলি না। কেন এত লুকোচুরি? কিসের জন্য? সেবক দাদাকে নিয়ে ফোকলাকে নয় দেখাতে পারিস না, তোর কেসের সমস্যা আছে, তো সেবক দাদাকে দেখাতে পারিস না কেন? ও বলেছিল সেই জন্য যে আমি তোকে আর হেল্প করতে পারবো না, 2 নৌকায় পা দিয়ে চলা যায় না। তাহলে এখন সেবক দাদা হঠাৎ তোকে কেন এত হেল্প করছে? নাকি ওই যে দূরের মানুষের সঙ্গে মিট আপ করে সেট আপ করে দিয়েছিস, ওই জন্য সেবক দাদা চলে এসছে? তো তারপরে যাই হোক বন্ধুরা, নিজেদের কাজ মিটিয়ে গেল হচ্ছে হাওড়া দেখালো, আই লাভ হাওড়া দেখালো, তারপরে একটা হোটেল দেখালো।
হোটেলে খাওয়া দাওয়া হলো, একটা দিদিভাইকে দেখালো যে নাকি প্লেনের টিকিট ক্যান্সেল করেছে টিনুর সঙ্গে দেখা করার জন্য। কতটা ভালোবাসা থাকলে হতে পারে বুঝতে পারো। সে আবার বলে গেল আমি চাই ছেলেকে নিয়ে সুন্দরভাবে সংসার কর। আমি অবাক হয়ে যাই এদের দেখে, এরাও নাকি মেয়ে, এরাও নাকি কারুর বাড়ির মা। আমি জানি না উনি বিবাহিত কিনা, ওনার সন্তান আছে কিনা বা আনম্যারিড কিনা, বোঝা গেল না। তো যাই হোক, কারুর বাড়ির মেয়ে, কারুর বাড়ির বউ, কারুর বাড়ির কারুর মা, এরা কি করে এই কথাটা বলে যেখানে দেখতে পাচ্ছে ওর উচ্ছৃঙ্খল জীবনযাপন, ওর জীবনযাপন দেখতে পাচ্ছে নিশ্চয়ই এরা, এদের নিত্যদিনের ভিউয়ার্স। কি করে বলতে পারে যেখানে ছেলেটা তার নিত্য জীবনে, তার জীবনে ভীষণভাবে ভালো আছে, তার নিজের ছন্দে বড় হচ্ছে, তার নিজের ছন্দে নিজের বাড়িতে বড় হচ্ছে, কি করে বলছে আমি চাই তুই তোর ছেলেকে নিয়ে থাক, ছেলেকে নিয়ে থাক। অবাক লাগে। আর কত ভালোবাসার মানুষ, বুঝতে পেরেছো? সুদূর থেকে দেখা করতে এসেও ক্যামেরার সামনে আসতে পারিনি, কতটা ভালোবাসে, বুঝতে পেরেছো? মানে আরেকটা দিদিভাই এসছে, সে ক্যামেরা ফ্রেন্ডলি না, তাহলে বুঝতে পেরেছো কতটা সাপোর্ট করে, কতটা ভালোবাসে। একজন ক্যামেরায় আসতে পারলো কিন্তু আরেকজন ক্যামেরায় আসতে পারলো না, এই হচ্ছে ভালোবাসা। তারপরে কাউকে দেখাতে পারলো না, তারপরে সাউথ সিটি মলে গেল, কারণ মল তো ওকে টানে। কলকাতায় গেছে, মলে যাবে না, কেনাকাটি করবে না, আইসক্রিম খাবে না, এটা হতে পারে? তা কলকাতায় মলে গেল, জানি না কি কেনাকাটি করেছে, কিন্তু আইসক্রিম সঙ্গে আছে, আইসক্রিম আছে, গলার কানের হাতের সব দেখালো, সাউথ সিটি মল ঘুরলো। এটা নাকি প্রচণ্ড আনন্দ করলো, এই গরমের মধ্যে ভীষণ আনন্দ করলো। আনন্দ করার পরে তারপরে কিন্তু মধ্যমগ্রামের পরে সাউথ সিটি মলে ঢোকা, হোটেলে ঢোকা, তারপরে কিন্তু এই কাকুকে, মধ্যমগ্রামের কাকুকে আর দেখা যায়নি। তাহলে বলবো যে ওই যে প্রথম খাওয়া দাওয়ার পরে তারপরে মধ্যমগ্রাম থেকে যাওয়ার পরে হয়তো কোথাও বসে সেট আপ হয়েছে, মানে কোনো মিটিং হয়েছে, কোথাও বসে কোনো মিটিং হওয়ার পরে কাকুর মতো চলে গেছে। তারপরে হয়তো এরা, কারণ আমরা কাকুর অস্তিত্ব আর পাইনি, তারপরে মাকে আর মেয়েকে দেখেছি, তারপরে মিট আপ দেখেছি, মিট আপের পরে তারপরে সঙ্গে দেখেছি। তো এই হচ্ছে টিনুর ঘোড়া। মা আর মেয়ে আনন্দ করতে গেছিলো, ফুর্তি করতে গেছিলো, বলবোই তো ফুর্তি করতে গেছিলো, ফুর্তি করতে গেছিলো, যেখানে গার্জিয়ান বলে কেউ নেই। আমি এখনও শিওর না, তবে 50-50 ফোকলা ছিল, নয় ফোকলা গাড়ি চালাচ্ছিল, নয় ফোকলা যায়নি, সিটে জায়গা হবে না জন্য। আমি এই জায়গাটা কনফিউজড। তোমরা যদি কেউ বুঝতে পারো যে ফোকলা ছিল আমাকে জানাবে। দুটো জায়গায় আমি দেখেছি ফোকলার ওপরটা, আমি তোমাদের বারবার বলছি, 6 মিনিট 40 সেকেন্ডের মধ্যে তোমরা গিয়ে দেখবে একদম লুকিং গ্লাসে ফোকলাকে দেখা যাচ্ছে, মানে ওপরটুকু, এইটুকু, ফুল না, এইটুকু দেখা যাচ্ছে। আবার শার্টও দেখা যাচ্ছে, আবার একটা সাইডে, সামনেটার একটা সাইড আসছে, তখন কিন্তু ওটাকে ফোকলা লাগছে না। তা আমার খুব সন্দেহ ছিল যে দুটো গাড়ি ছিল বা দুটো ড্রাইভার ছিল। আবার সন্দেহ ছিল যে মধ্যমগ্রাম থেকে কাকাও সব ওঠার পরে সেবক দাদা কোথায় বসলো, তিনজন পেছনে গাদাগাদি ঠাসি করে। এইটা পুরোটাই অবশ্যই চলে আসবে। আস্তে আস্তে ভিডিওটা দেখে ভিডিওটা করতে বসছি, ভালো করে দেখিনি, যতটুকু আমার চোখে ধরা পড়লো ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ফোকলা নাও যেতে পারে, কারণ মিট আপ করতে আসবে, দিল্লি বম্বে থেকে সবাই এসছে, তাদের সামনে ফোকলাকে কি পরিচয় দেবে, কি প্রেজেন্ট করবে। হয়তো ভিডিওতে দেখাচ্ছে যে ফোকলার সাথে ওর কোনো যোগাযোগ নেই, সামনাসামনি নিয়ে গেলে অপ্রস্তুতে পড়তে পারে, নাও নিতে পারে, বা কোনো লিগাল অ্যাডভাইজার বা কোনো ইসের সাথে, মানে উকিলের সাথে পরামর্শ করতে গেছে, সেক্ষেত্রে হয়তো নাও নিতে পারে। সেবক দাদার সাথেই, সেবক দাদা গার্জিয়ান হয়ে গেছে, সেক্ষেত্রে সেবক দাদাকেও কিন্তু আমাদের দেখায়নি। হঠাৎ করে সেবক দাদা উবে গেছিল, মানে অন ক্যামেরায় বলে গিয়ে আবার অফ ক্যামেরায়, মানে ওরা তো দেখাতে চায়নি, অফ ক্যামেরায় টিনুর পাশে ঢাল হয়ে দাঁড়াচ্ছে। এটা কি ধরনের রাজনীতি আর কি ধরনের টুকি খেলা, এটা বুঝতে পারি না। আবার কিছু কিছু লাইভে গিয়ে দেখি সেবক দাদার প্রায়োরিটি, সেবক দাদা একদম লাইভে একদম অ্যাক্টিভ, কিছু ক্রিয়েটারের লাইভে, রাত্রিরের লাইভে দেখি সেবক দাদা অ্যাক্টিভ, তাতে বোঝা যায়। আর টিনুর কিছু মানে কাছের মানুষের ভিডিও দেখলে বোঝা যায় টিনুর সাথে তাদের রীতিমতো ফোনে যোগাযোগ আছে, এবং সেখান থেকে তথ্য নিয়ে ভিডিও করে। দুটো একটা ভিডিও আমি দেখে বুঝেছি, সেটা আমি বুঝেছি। তো যাই হোক, আমি এটাই শুধু সেবক দাদার কাছে আমার প্রশ্ন, যে সেবক দাদা অন্তরালে কেন, যেখানে টিনুকে এইভাবে হেল্প করছে। সম্ভবত কালকের বসিরহাটে যে কোর্টে গেছিল, কালকের যে ভিডিওটা দিয়েছিল, সেখানেও সেবক দাদা ছিল। তাহলে এই সেবক দাদা অন্তরালে রয়েছে কেন? এই সেবক দাদা ওপেন আসছে না কেন? কিসের ওনার ভয় ওপেনে আসার? কিসের ভয়? আর কিসের ভয়ে সেই আপডেটটা দিয়েছিল? এখনও জল করছে সেই আপডেটটা কিসের ভয়ে দিয়েছিল? আপডেটটা দেওয়ার পরেও চুপি কেন টিনুর সাথে যোগাযোগ করে টিনুকে হেল্প করছে?
প্রশ্নটা আমার সেবক দাদার কাছে এখানেই থাকলো। আমি জানি সেবক দাদা আমার ভিডিও দেখেন, আমি জানি সেবক দাদা আমার ভিডিও দেখেন। আমার প্রশ্নের যদি কোনো উত্তর থাকে দয়া করে দেবেন, যে আপনি একজন সমাজসেবক, আপনার কেন এত লুকোচুরি, আপনার কিসের ভয়ে এত লুকোচুরি, এটা বলবেন প্লিজ। শুনেছি আপনার ওয়াইফও সমাজসেবা করে, মানে সমাজ সেবিকা, মানে এনজিও আছে, অনেক এনজিওর সঙ্গে যুক্ত, আমি আপনাদের ভিডিওগুলো দেখি। তাহলে বলবেন যে টিনুর মতো একটা মেয়েকে সাপোর্ট করছেন, ঠিক আছে করতেই পারেন, সবাই সবাইকে ভালো লাগে না, সবাই সবার অন্যায়গুলো চোখে পড়ে না, সাপোর্ট করছেন, তাহলে অন্তরালে থেকে কেন সামনে আসছেন না? আর কেন সেই আপডেটটা দিয়েছিলেন, আপডেটটা দেওয়ার পরেও টিনুর পাশে কি করে ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন আপনি? কেন, কিসের স্বার্থে, কিসের স্বার্থে? কারণ আপনার অনেকটাই কিন্তু আমাদের সামনে পরিষ্কার হয়ে গেছে, আপনার সম্বন্ধে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আপনি এর আগের দিন যে টিনুকে নিয়ে গেছেন, খাইয়েছেন, তার জন্য যে টিনুর থেকে পুরো পয়সা নিয়েছেন, 50-50 ভাগ হয়েছে, সেটা কিন্তু আমাদের সামনে চলে এসছে। অতএব আপনি যে পুরোটা টিনুর জন্য করছেন সেটা কিন্তু নয়, আমাদের কিন্তু পরিষ্কার, এই যে পুরো অর্গানাইজটা হয়েছে এটা পুরো টিনু খরচা করছে, স্পন্সার করছে টিনু, এটা টিনু নিজের মুখে কাউকে বলেছে এবং সেটা আমাদের কাছে চলে এসছে। এই পুরোটা কিন্তু স্পন্সার করছে টিনু। অতএব আপনার স্বার্থটা একটু বলবেন, যে সমাজ সেবক আপনি, এটা তাহলে কেন সেই মিথ্যা কথাটা বলেছিলেন, যেখানে নাকি টিনুর পাশে আপনাকেই দেখছি প্রত্যেকটা মুহূর্তে, এবং অন ক্যামেরায় চলে এসছে আপনার ভিডিও করা ভিডিও ক্লিপ আমাদের সামনে চলে এসছে অন ক্যামেরায়, বলবেন। আর টিনু তুই একটু বলিস তো, ওই কাকুটা কে ছিল? কাকু না, ওটা একজন উকিল কাকু ছিল, মধ্যমগ্রাম থেকে উঠলো, উনি কেন উঠলেন, উঠে কোথায় নামলেন উনি? বুঝতে পেরেছিস? কারণ বললি, অথচ তার ক্ল্যারিফিকেশান দিলি না, বলে দিলি মধ্যমগ্রাম থেকে একজন কাকু উঠবেন, তারপরে আমাদের ক্যামেরায় ধরা পড়লো যে একজন কাকু ড্রাইভারের পাশের সিটে বসে আছেন, তারপরে সেই কাকুর কোনো অস্তিত্ব থাকলো না, অথচ আমরা দেখতে পেলাম। এই জায়গাটা অবাক লাগলো। তো বন্ধুরা, আমার যদি কোথাও কোনো ভুল থাকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে এসে বলে যেও, আর সত্যি আস্তে আস্তে আসবে তোমাদের কাছে, প্রকাশ পেয়ে যাবে, তোমরা চিন্তা করো না, সবটাই তোমাদের সামনে চলে আসবে। তবে আমার মনে হয় টিনু কোনো পার্সোনাল মিটিংয়ে গেছিল, মানে কোনো ওর এই আইনি ঝামেলায় কোনো পার্সোনাল উকিলের সঙ্গে মিট আপ করতে গেছিলো, মানে মিট আপ করে কোনো মিটিং করতে গেছিলো, এটা আমার মনে হয়। আর যার জন্য এই যে আমাদের সেবক দাদা নিয়ে গেছিলো, যাকে সেবক দাদাও তো সেবক দাদা, সেটা তো আমরা জানি। তো মিট আপটা এইভাবে না করে একটু মিট আপটা বড়ো করে সবাইকে নিয়ে দেখালে পরে এটাকে মিট আপ বলে না। তো চলো বন্ধুরা, আজকে এটুকুই থাকলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকে এই পর্যন্তই। আবার যদি কোনো ইনফরমেশন পাই, বা আবার যদি ভিডিওটা দেখবো, আবার যদি কোনো ক্লু পাই, আবার আসছি তোমাদের সামনে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।